এই পৃথিবীতে কিছু মানুষ বোকা হয় সেটা কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু কিছু মানুষ বোকা নয়, বাকিটাও হয়। হ্যাঁ, যেটা ভাবছো ঠিক সেটাই। এই উপবলার সৃষ্টি এই পৃথিবীতে সবকিছুই বেশ ঠিক মতো চলছিল, কিন্তু তারপর একদিন এই দুই বড়দের জন্ম নিল। এমন দুই বোকা আর বিচিত্র মানুষ যাদের জন্ম দেওয়ার পর উপরওয়ালা পর্যন্ত মাথায় হাত দিয়ে ভেবেছিল যে আমি কাদের জন্ম দিলাম। এদের কাণ্ড কারখানা দেখলে আপনার মনুষ্য জন্মের প্রতি আপনার বিশ্বাসই উঠে যাবে। কোনো মানুষের বুদ্ধি এমন লেভেলের হতে পারে, এতটা বাজে লেভেলের হতে পারে, তার সাথে আছে কাহিনীটার টুইস্ট, একটা নয় অনেকগুলো টুইস্ট। আলাদা লেভেলের একটি বিচিত্র মুভি এক্সপ্লেন সিনে ওয়াইড রিপ্রেজেন্ট ডাম্প অ্যান্ড ডাম্বার 2। মুভি শুরু হয় না, ঠিক মুভি শুরু হয় না, বেলেনের ওপর অত্যাচার শুরু হয়। এই বলদের চেহারার মানুষটার নাম হলো হ্যারি, আর এই হতভাগ্য মানুষটা যে কিনে হুইল চেয়ারে বসে আছে তার নাম হলো লয়েড। লয়েড আর হ্যারির গভীর বন্ধুত্ব ছিল। লয়েড আজ 20 বছর ধরে পঙ্গু হয়ে পড়ে আছে এই হুইল চেয়ারে, আর হ্যারি একজন সত্যিকারের বন্ধুর মতো তাকে 20 বছর ধরে এই হাসপাতালে রোজ আসতো তার বন্ধু লয়েডকে দেখতে। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ছিল। হ্যারি আজ দুঃখের সাথে জানায়, লয়েড, আজ আমি শেষবারের মতো দেখা করতে এসেছি, কারণ আমার একটি কঠিন রোগ হয়েছে। ডাক্তার বলে দিয়েছে আমি আর বেশি দিন বাঁচব না, তাই আজকের দিনটাই শেষ। আমি কাল থেকে আর তোকে দেখতে আসতে পারবো না রে। এটা শুনে হঠাৎ করে পঙ্গু লয়েড, যেখানে হুইল চেয়ারে বসেছিল, আর এই পঙ্গু চিৎকার করে ওঠে আর বলে, আমি পঙ্গু টঙ্গু নই রে, আমি 20 বছর ধরে তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম। বন্ধু, কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? আমি তো 20 বছর ধরে তোকে বুদ্ধু বানিয়েছি। বোঝো ঠেলা। হ্যারি অবাক হয়ে যায় আর বলে, 20 বছর ধরে নাটক করছিলি শুধুমাত্র প্র্যাঙ্ক করার জন্য? হ্যারি বলে, তুই আমাকে বুদ্ধু বানানোর জন্য নিজের জীবনে 20টা বছর নষ্ট করে ফেললি। এই 20টা বছর ধরে এত ইলেকট্রিক শক খেলি, এত ওষুধ খেলি, পঙ্গু হয়ে পড়ে থাকলি শুধুমাত্র প্র্যাঙ্ক করার জন্য। আরে গাধা, নিজের জীবনে তো 20টা বছর নষ্ট করে ফেললি। কিন্তু চোখে মুখে কোনো আফসোসের ছিটে ফোঁটাও থাকলো না। উল্টে গর্বের সাথে সে বলে, 20 বছর নষ্ট হয়ে যেত কি হয়েছে বন্ধু, তোকে প্র্যাঙ্ক তো করতে পেরেছি, তোর সাথে মজা তো করতে পেরেছি, এটাই আমার ভীষণ মজা লাগছে, গাধার বাচ্চা শালা। তারপর ওরা দুজন হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হয়, এবং বাড়ির কাছাকাছি এসে দেখা যায় একটু অন্ধ লোকের সাথে তাদের দেখা হয়েছে, যে কিনা সারাদিন একটি পাখি নিয়ে খেলে, মানে সবই তার ওনার পোষা পাখি। তো ঘরে ফিরে লয়েড জিজ্ঞাসা করে হ্যারিকে, কিরে তোর কি রোগ হয়েছে? হ্যারি জানায়, ডক্টর বলেছে আমার একটি কিডনি নষ্ট হয়ে গেছে, আমার একটি কিডনি দরকার। বন্ধু, আমার ডাক্তার বলেছে আমার বংশের কেউ কিডনি দান করতে পারবে, তাছাড়া আর কেউ দিতে পারবে না। এমনটাই দরকার যে আমার তার সাথে তার রক্তের সম্পর্ক আছে। তখন লয়েড বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, দেখ অনেক বছর হলো তোর বাবা মা তোকে লাত মেরে বাড়ির থেকে বার করে দিয়েছে, চল বাড়ি ফিরে চল। তোর বাবা মা এমনিতে বুড়ো বুড়ি হয়ে গেছে, আর কদিন বাঁচবে রে? তোর বাবা মাকে গিয়ে কোনো রকমের হাতে পায়ে ধরে একটু ক্ষমা টমা চেয়ে নিতে পারবি, ওটি বাটি কিডনিটা নিয়ে নে, তাহলেই তো কাজ হাসিল। চিন্তা ভাবনার লেভেল দেখো। হ্যারি ভেবে দেখলো আইডিয়াটা বেশ খারাপ না, তাছাড়া তার কাছে কোনো আর উপায়ও নেই। বহুদিন পর হ্যারি বাড়ি ফেরে, আর হ্যারিকে দেখে তার বাবা মা অবাক হয়ে যায়। হ্যারি তখন তার অসুখের কথা তার বাবা মাকে বলে, এবং সে আরও বলে তার একটা কিডনি দরকার তার বেঁচে থাকতে হলে। কিন্তু তখন তার বাবা যেটা বলে সেটা শুনে সে রীতিমতো চমকে যায়। হ্যারির বাবা বলে, দেখ আমি তোর কিডনি দিতে পারতাম, কিন্তু ব্যাপারটা হলো যে এই যে তুই আমার সন্তানই না, কারণ তোকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, আর যেহেতু তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সুতরাং আমার কিডনি তোর কোনো কাজে লাগবে না। হ্যারি তো এটা শুনে অবাক হয়ে যায়। সে স্বপ্ন ভাবতে পারেনি যে এরা আসলে তার বাবা মা নয়। হ্যারিকে তখন তার মা বলে, হ্যাঁ রে, তুই এত বছর ছিলি না, তোর নামে অনেক চিঠি এসছে, আর এখানে অনেকগুলো চিঠি আছে, এই চিঠিগুলোকে নিয়ে যায় এখান থেকে। তখন সেখান থেকে বেরিয়ে হ্যারি তখন দেখে একটি চিঠিতে লেখা আছে 1991 সালে হ্যারির একটি প্রেমিকা ছিল, যার নাম ছিল ফেডা। ফেডা তাকে একটা চিঠিতে পাঠিয়েছে, চিঠিতে লেখা ছিল, আমি প্রেগনেন্ট হয়ে গেছি, দেখা করো। হ্যারি হয়তো ফেডার সাথে নিয়মিত শরীর চর্চা করতো। লয়েডের মাথায় আবার একটা বুদ্ধি আসে। সে বলে, দেখ বন্ধু, তোর প্রেমিকা 1991 সালে প্রেগনেন্ট হয়েছে, সেই চিঠিটা পাঠিয়েছিল মানে 1991 সালে, সুতরাং সে যদি বাচ্চার জন্ম দিয়ে থাকে তাহলে সেই বাচ্চা এতদিনে 20 বছর বয়স হয়ে গেছে, সুতরাং তোর বাচ্চাটাকে যদি তুই একবার খুঁজে পাস তাহলে তোর কাজ হাসিল, তার থেকে তো তুই কিডনি নিতে পারবি। দেখো কি বুদ্ধি তা মাইরিয়ে দেয়। তারপর কিডনি লোভী হ্যারি তার সন্তানের থেকে কিডনি পাওয়ার লোভে পড়ে যায়, এবং তখন তারা ঠিক করে ফেরাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, কারণ তাকে খুঁজে না পাওয়া গেলে তার বাচ্চার খোঁজ পাবে কিভাবে। হ্যারি তখন মনে করে ভাবে পিটার নামক একটি তাদের বন্ধু ছিল, যে কিনা ফেরার ঠিকানা জানে,
আসলে 20 বছর হয়ে গেছে, তো সুতরাং পুরনো বন্ধুর প্রেমিক প্রেমিকাদের আর ঠিকানা চেহারা তেমন একটা তাদের মনে নেই। ওরা পিটারের ঠিকানা জোগাড় করে তাদের বাড়ি পৌঁছায় এবং পিটারের বাবার কাছ থেকে জানতে পারে পিটার নাকি 1991 সালে মারা গেছে একটি বাইক অ্যাক্সিডেন্টে। আর যে বাইকটা নিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছিল সেই বাইকটা ছিল লয়েডের। পিটারের সাথে প্র্যাঙ্ক করার জন্য সেই বাইকের ব্রেক নষ্ট করে দেয় এবং পিটার মারা যায়। বোঝো ঠেলা, এমন ভয়ানক বন্ধু যেন কারোর না থাকে, এমনকি কোনো শত্রুরও যেন না থাকে। হঠাৎ করে হ্যারির মনে পড়ে যায় ফেরা কোনো একটা কবরস্থানে কাজ করত এবং তারা সেই কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয় নিজেদের একটা বিএমডাব্লিউ গাড়ি চেপে। না, সেটা ঠিক বিএমডাব্লিউ না, একটি সাইকেল। যাই হোক, তারপর তারা সেই গাড়িটাকে একটা বাসের মধ্যে বেঁধে রওনা দেয় পাগলের বাচ্চাগুলো। যাই হোক, সেখানে পৌঁছে যায় আর দেখা যায় ফেরা তাকে অবাক হয়ে দেখে এবং বলে এত বছর পর হ্যারির সাথে দেখা। ফেরাকে যখন তারা জিজ্ঞাসা করে 1991 সালে তুমি আমাকে একটা চিঠি পাঠিয়েছিলে, সেখানে লেখা ছিল তুমি প্রেগনেন্ট, কিন্তু এখন ব্যাপারটা হলো তুমি কি সেই বাচ্চার জন্ম দিয়েছিল? হ্যাঁ, আমি সেই বাচ্চার জন্ম দিয়েছিলাম, কিন্তু 20 বছর পর তুমি আমার সেই বাচ্চার খোঁজ নিতে এসছে। সেই বাচ্চা জন্ম দিয়েছিলাম কিনা আমি? হ্যারি বলে সেই বাচ্চা এখন কোথায় আছে? ফেরা বলে সে বাচ্চাকে তো আমি রাখিনি আমার কাছে, কারণ সমাজের ভয়ে আমি এক বিজ্ঞানীকে আমার বাচ্চাটা দত্তক দিয়েছি। তারপর থেকে তার খবর আমি জানি না। আমি একটা চিঠি পাঠিয়েছিলাম এবং সেই চিঠিটাও ফেরত এসেছিল এবং আমার মেয়ে সেই চিঠির পেছনে লিখে পাঠিয়েছিল যাতে আমি ভবিষ্যতে তার সাথে যোগাযোগ না রাখি। হয়তো সে আমার ওপর রাগ করে আছে, কারণ জন্মের পর থেকে আমি আমার কন্যাকে দত্তক দিয়ে রেখেছিলাম বলে। তখন হ্যারি আর লয়েড সেই চিঠিটা নেয় এবং সেই চিঠির মধ্যে লেখা ছিল বিজ্ঞানীর ঠিকানা, যে বিজ্ঞানীর হাতে তার বাচ্চাকে দত্তক দিয়েছিল। এবং তারা রীতিমতো সেই বিজ্ঞানীর বাড়িতে চলে যায় যেখানে তার মেয়ে আছে। যেসব গাড়ি নিয়ে নোংরা আবর্জনা যায় সেসব গাড়ি করে তারা চিঠিটা নিয়ে রওনা দেয় সেই বিজ্ঞানীর বাড়ির উদ্দেশ্যে। সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে অনেক কষ্ট করে তারা একটা বাড়ির সামনে এসে পৌঁছায়। দরজার বেল বাজাতে দরজা খুলে দেখে ফেরা দরজা খুলেছে। ফেরাকে দেখে হ্যারি অবাক হয়ে যায় এবং সে বলে ফেরা তুমি বিজ্ঞানীর বাড়িতে কি করছো? ফেরা বলে ওরে গাদার বাচ্চা, এটা বিজ্ঞানীর বাড়ি না, তুমি আমার বাড়িতে সেই ঘুরে ফিরে এসছো। বিজ্ঞানীর বাড়ির ঠিকানা চিঠির উল্টো দিকে লেখা আছে। বোঝো ঠেলা। ওরা আবার রওনা দেয়। এদিকে দেখা যায় বিজ্ঞানী যে কিনা হ্যারি আর ফেরার মেয়েকে পেনিকে দত্তক নিয়েছিল, সেই বিজ্ঞানীর একটি জায়গায় পুরস্কার নিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে তার শরীরের অবস্থা খুব খারাপ দেখায় সে তার মেয়ে পেনিকে বলে তার হয়ে পুরস্কারটা যেন সে নিয়ে আসে এবং তার হাতে একটা বক্স দিয়ে বলে এই বক্সটা খুব সাবধানে নিয়ে যাবে, কারণ এই বক্সের ভেতর আছে আমার সারা জীবনের সঞ্চয় করা এবং এই বক্সের ভেতরে মানব জাতির জন্য পৃথিবীর সব থেকে বড় আর আমার আবিষ্কার রাখা আছে, সুতরাং খুব সাবধানে নিয়ে যাবে কিন্তু। আর আমি সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানুষদেরকে জানিয়েছি আমার বদলে সেই অনুষ্ঠানে তুমি সবার কাছে গিয়ে বক্তব্য দেবে। এখানে আরেকটা কথা বলে রাখি, হ্যারির মেয়ে পেনি সে কিন্তু হ্যারির মতোই বুদ্ধি পেয়েছিল, অর্থাৎ তার বুদ্ধি ছিল খুবই হালকা। তো যাই হোক, দেখা যায় সেই সুন্দরী বিজ্ঞানীর কচি বৌমা নাম হলো অ্যাডেল।